বাড়িতে সাধারণত মসুর ডাল, মুগ ডাল রান্না হয়, কিন্তু আরও তো কত রকমের ডাল আছে, তাই না? এবং ডালটাকে একটু চেঞ্জ করে করে খেলে দেখবেন খেতেও বেশ ভালো লাগে। তো আমি তুয়ার ডাল, মসুর ডাল দিয়ে এই টাটকা টাটকা পালং শাক, দেখুন এক্ষুনি বাড়ি থেকে তুলে এনেছে, একদম টাটকা টাটকা পালং শাক, এই দিয়ে আজ আমি রান্না করে নেব। ডাল আর তুয়ার ডাল দুটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, দেখুন দানাটা বেশ মোটা মোটা হয়ে গেছে। পালং শাক কুচিয়ে তাতে আমি তুয়ার ডাল এবং মসুর ডাল দুটোই ঢেলে দিলাম। কুকারে ঢাললে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি এবং ভালো। তার উপরে আমি 8-9 কোয়া রসুন দিয়ে দিলাম এবং একটা গোটা টমেটোকে কেটে কেটে টুকরো টুকরো করে ওই ডালের সাথে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে একটু আমি শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাগুলো এতে অ্যাড করে দিলাম। আর এবার দেবো সরিষার তেল। আমি কিন্তু রান্নাবান্না সরষের তেলেই করি, বেশ ভালো লাগে। তো আমি এবার এতে সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পরে এবার এইগুলোকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেবো। খুব ভালো করে উপর নিচ করে সুন্দর করে রেখে দেবো। ভালো করে উপর নিচ করে মাখা হয়ে গেলে আমি এতে অল্প অল্প করে জল দিয়ে দেবো। কুকারে তো খুব বেশি জল লাগে না, আবার একদম জল না দিলেও হয় না, তাই অল্প অল্প করে আমি এতে জলটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। আর কখনোই প্রথমে নুন দেবে না, তাহলে কিন্তু ডাল সিদ্ধ হতে সময় লাগে। গ্যাস কুকারটা বসিয়ে দিয়েছে, বা গ্যাসটা দিয়ে দেবো। 3 থেকে 4টা হুইসেল মেরেছে, তারপরে গ্যাসটা বন্ধ করে কুকারটা কিছুক্ষণ রেখে দেবো। দেখুন ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, পালং শাকও সিদ্ধ হয়ে গেছে আর ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটলিতে আগে থেকে করে রাখা ফুটন্ত গরম জল এতে দিয়ে দিলাম। দেখুন আমি বারবার বলি যে তরকারিতে একটু গরম জল দেবেন, দেখবেন তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। দেখুন আমার টমেটোও গলে গেছে, শাকও গলে গেছে আর ডালগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে। আমি এবার আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। কুকারের গায়ে যে ডালটা লেগে আছে সেগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে হয়ে গেল। এবার আমি কী করবো, টেস্ট অনুসারে নুন দিয়ে দেবো। আগে থেকে নুন দিলে কিন্তু ডাল সিদ্ধ হতে খুবই প্রবলেম হয় না, তাই এবার আমি টেস্ট অনুসারে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব, এইভাবে যাতে নুনটা এক জায়গায় না পড়ে থাকে। বেশ ভালো করে নুনটাকে মেখে নিলাম। মেখে নিয়ে আমি আবার কুকারটাকে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে এবার আমি এতে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেব একটু হিং, তেজপাতা, আর 2-4 পিস শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে এবার কী করবো, এগুলোকে নাড়তে থাকবো। দেখবেন তেজপাতার রঙটাও বেশ একটু লাল লাল হয়ে এসছে আর লঙ্কাটাও দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুকারে যে ডালটা রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেবো। দিয়ে কুকারটা ধুয়ে আবার একটু কী করবো, জল ওতে দিয়ে দেবো। দেখেন কে কেমন গাঢ় গাঢ় খাবেন সেই হিসাবে জলটা দেবেন। তবে ডাল পালং তো খুব একটা পাতলা ভালো লাগে না, একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এবার যখন খুব ভালো করে ডালটা ফুটে যাবে তখন আমি গাওয়া ঘি অ্যাড করে দেবো। গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এবার আপনার তুয়ার ডাল পালং শাক একদম রেডি। গরম গরম ভাতের সাথে আঙুল চেটে খাওয়া হয়ে যাবে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।